জ্বালানি তেল বিক্রির কমিশন 7% বৃদ্ধি সহ 7 দফা দাবিতে আজ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তুহিন, যেমনটি বলছিলাম ধর্মঘট চলছে, পেট্রোল পাম্পে ধর্মঘট সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যেটি বলছিলেন যে আসলে পেট্রোল পাম্প এবং তেল লরি যে শ্রমিক আছেন, যারা মালিক শ্রমিক আছেন, তারা বলছেন যে আসলে যে তারা যে জ্বালানি তেল বিক্রি করেন সেই জ্বালানি তেলের কমিশন সর্বনিম্ন 7% করা সহ 10 দাবিতে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু তাদের যে এই আন্দোলন সেটি কিন্তু সকাল 6টায় হয়েছে। এখন পর্যন্ত তাদের সেই আন্দোলন চলবে 2টা পর্যন্ত। অর্ধ দিবস তারা অবরোধ পালন করছে। তার ফলে যেটি হয়েছে যে আসলে সমস্ত পেট্রোল পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে। শুধু ঢাকা শহরে নয়, সারা দেশের পেট্রোল পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং পেট্রোল পাম্পে যেহেতু লরিও ওখানে রয়েছেন, অর্থাৎ লরির মালিক যারা রয়েছেন তারাও যেহেতু আন্দোলন করছে, সেক্ষেত্রে আসলে তাদের তেল সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে প্রভাব পড়ছে আসলে সাধারণ যারা যাত্রী রয়েছেন এবং যারা যানবাহন চালান তাদের উপরে। আমরা দেখেছি যে সকাল থেকে আসলে তেল নিতে এসে বিপাকে পড়েছে অনেকেই। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে আসলে আপনার তেলের কি অবস্থা। এবং অ্যাকচুয়ালি আমি সকালেই অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। বেরোনোর পরে সে মোহাম্মদপুর থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা পাম্প বন্ধ। তাদের কাছে জানতে চাইছি যে আসলে পাম্পটা কি কারণে আপনারা বন্ধ রেখেছেন। হ্যাঁ, তারা কোনো রিজন, কোনো অ্যান্সার দিতে পারছে না যে তারা কি কারণে পাম্পটা বন্ধ রেখেছে। হ্যাঁ, আর আমরা এই পাম্প বন্ধ রাখার কারণে আমরা প্রচন্ড ভোগান্তি শিকার হচ্ছি। টাইম মতো অফিস করতে পারছি না, মানে খুব বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ে আছি। শুনছিলেন যে আসলে যারাই এখানে এসেছেন, অর্থাৎ সকাল থেকে তারা কিন্তু বিভিন্ন পাম্পে ঘুরেছেন। তাদের অভিযোগ হলো যে কারণে আগে থেকেই কিন্তু আসলে মালিক পক্ষ যে এই অবরোধের যে বিষয়গুলো, অর্থাৎ তাদের যে তারা তেল সরবরাহ করবেন না, এই বিষয়গুলো যদি আগে ফলাওভাবে প্রকাশ করতে হয়তো এই দুর্ভোগ থেকে কিছুটা লাঘব হওয়া যেত। তবে ব্যাপক ভোগান্তিতে কিন্তু আমাদের যারা এই যানবাহন চালান তাদের কিন্তু আমরা পড়তে দেখেছি তাদের এই অবরোধের কারণে। তো এই ছিল আসলে পেট্রোল পাম্পের সর্বশেষ তথ্য আমার কাছে। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম পেট্রোল পাম্পে যে ধর্মঘট হচ্ছে তার সর্বশেষ খবরাখবর।